এগুলো বলার দরকার নাই, যে যার কাজ করছে করছে। খারাপ দুর্ঘটনা। আর আমি তো মালদা শহরে ছিলাম। এখনো 3 ঘন্টা হয়ে গেল, উদ্ধার কাজ শুরু হয়নি। এত ভিড় করছেন কেন বাবু? একটু বল যে আরে ওদিকে যাবি না, বেশি পিছনে দেখে। হ্যাঁ বলেন। এখনো পর্যন্ত উদ্ধার কাজ আরম্ভ হয়নি, কি বলবেন? দেখুন, আমরা মালদায় ছিলাম, বড় দুর্ঘটনা খবর পেয়ে আমরা সবাই চলে এসেছি। মোস্তাকিম সাহেব এখানে এমএলএ, উনিও আছেন, অম্বরবাবু সহ আমরা সবাই এসেছি। প্রথমত, যত বড়ই ঘটনা প্রথমভাবে মনে করা হোক না কেন, এটা খুব স্বস্তির খবর যে বেশিরভাগ মানুষ ইতিমধ্যে উদ্ধার হয়ে গেছে। সম্ভবত 2-3 জন এখনো নিখোঁজ আছেন। আমরা আশা করব তাদেরও দ্রুত উদ্ধার করা যাবে। প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ করুক। এরকম ক্ষেত্রে আমরা খুব কনস্ট্রাকটিভ মনোভাবে চলি। স্থানীয় মানুষ যতটা যেভাবে সম্ভব সাহায্য করবেন। উদ্ধার কার্যটা জরুরি, উদ্ধার হোক। পরে যেটা প্রশাসনকে দ্রুত দেখতে হবে, কেন এ ধরনের ঘটনা ঘটছে, ওভারলোডিং না অন্য কিছু, না ম্যানেজমেন্টের প্রবলেম, আমার মনে হয় সেটা কালকে আলোচনা করা ভালো। এখন প্রাইমারিলি উদ্ধার কাজে সবাই অংশ নিয়ে দ্রুত উদ্ধার করাটা জরুরি। মানুষের বিপদে মানুষের পাশে থাকাটাই আমাদের কাজ। কি মনে হচ্ছে, আপনি যেখানে এসেছিলেন, প্রশাসনের কর্তাদের সাথে কথা বললেন, আপনার দলের লোকেদের সাথে আপনি কথা বললেন, কেন এই দুর্ঘটনা, কেন, কি কারণ মনে হচ্ছে প্রাথমিকভাবে? আমি আবারও বলছি, এই কারণটা খতিয়ে দেখাটা উচিত। এটা আন্দাজে বলাটা জরুরি নয়। আমার চাইতে অনেক ভালো বলতে পারবেন এমএলএ সাহেব। এটা কি ওভারলোডিং এর প্রবলেম নাকি ম্যানেজমেন্টের প্রবলেম? ঘাটটা কে দেখাশোনা করে, কারা দেখাশোনা করে? কেউ না কেউ দেখাশোনা করেন। তাদের দ্রুত খতিয়ে দেখা দরকার যে কেন এই প্রবলেমটা হলো, যাতে ভবিষ্যতে আর না হয়। এই মনোভাবটাকে দেখাটা উচিত। আমি বলছি আগে দ্রুত বাকি উদ্ধারের কাজটা হোক। এখনো 8-10টা ট্রাক, 8টা ট্রাক এখনো বোধহয় তলায় রয়েছে, সেগুলো উদ্ধার করাটা আগে জরুরি। এই ঘটনাটা প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এইভাবে। আচ্ছা, আগেও যদি ঘটে থাকে তাহলে প্রশাসনের আরো বেশি খেয়াল করতে হবে, আমি বলবো এমএলএ সহ, এখানকার স্থানীয় বিধায়ক সহ, প্রাক্তন বিধায়ক সাবিত্রী দেবী এখানে আছেন দেখছি, এই সবাইকে সঙ্গে নিয়ে দ্রুত প্রশাসনিকভাবে খতিয়ে দেখার ব্যবস্থা করা। প্রশাসনের কাজে কি কোথাও ফাঁক থেকে যাচ্ছে বলেই বারবার এই ধরনের দুর্ঘটনা? ঘটনা ঘটলে কিছু না কিছু কারণ তো থাকবেই, দুর্ঘটনা ঘটলে কিছু না কিছু কারণ তো থাকবেই, কিন্তু বোধহয় বুঝতে পারছেন যে সেই কারণটা খতিয়ে দেখাটা আমরা একদিন ওয়েট করতে পারবো। কিন্তু এখন অবিলম্বে দুর্গত মানুষ অথবা এই যা দুর্ঘটনা ঘটেছে উদ্ধার সবচেয়ে বেশি জরুরি। হাসপাতালে কয়েকজন ছিলেন শুনেছি, তারাও বেশিরভাগটাই সুস্থ আছেন। আমরা সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, অন্তত ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারে সতর্ক হতে হবে। প্রশাসন তার ব্যবস্থা